কিন্তু বলাইয়ের কপালে জোটে শুধু ভাত আর ডাল। যতীন সব কিছু দেখেও চুপ করে মাথা নিচু করে থাকে। ও মা, মা আমাকে এক পিস মাছ দেবে? আমি কতদিন মাছ খাইনি। যা দিয়েছি তা চুপচাপ খেয়ে নে, আর মাছ নেই। ভাইকে তো 2টো মাছ দিয়েছো, আমাকেও একটা দাও না মা। আবার আবার তুই আমার ছেলের খাবার দিকে নজর দিচ্ছিস? যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। আহা, তুমি একটা মাছ টুকাইয়ের থেকে ওকে দাও না, ছেলেটা তো 2টো মাছ খেতেও পারবে না। তুমি চুপ করো, দেখতে পাচ্ছ না ছেলেটা আমার কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে? ওকে এখন ভালো মন্দ না খাওয়ালে চলে? তুমি চুপচাপ খেয়ে নাও তো। তারপর যতীন তার নিজের ভাগের মাছটুকু বলাইকে দিতে গেলেও শিখা দিতে দেয় না। প্রচণ্ড অশান্তি শুরু করে। যতীন রাগে খাবার ছেড়ে সেখান থেকে উঠে যায়। দিলি তো বাবার খাওয়াটা ঘুচিয়ে। এবার শান্তি হয়েছে তোর? দেখ না, দেখ আমি তোর আজ কি করি। আজ তোরও খাওয়া বন্ধ। এই বলে শিখা বলাইয়ের ভাতের থালাটা কেড়ে নেয় আর একটা বেতের কঞ্চি দিয়ে বলাইকে খুব মারতে থাকে। ছেড়ে দাও মা, মা ছেড়ে দাও, আর কখনো এরকম করবো না, কখনো করবো না, আমাকে ছেড়ে দাও মা। তারপর বলাই কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সে অনেক দূর চলে যায়। রাতের অন্ধকারে সে বুঝতেই পারে না যে সে কখন শ্মশানের কাছে চলে এসেছে এবং সেখানে এসে একটা গাছের নিচে বসে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আমি আর কখনো বাড়ি ফিরবো না। মা, তুমি আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলে মা? নতুন মা আমাকে খুব মারে, একটুও ভালোবাসে না। তুমি কেন চলে গেলে মা? কেন চলে গেলে? ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। আর একটা, শুধু একটা শিশুর মৃতদেহ, কিন্তু বেশ কয়েকদিন হলো এই গ্রামে আর কোনো শিশুই মরছে না। না না না, আমি এভাবে হার মানতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। ঠিক তখনই যোগিনী মায়ের কানে একটা ছেলের কান্না ভেসে আসে। এটা তো কোনো ছেলের কান্নার আওয়াজ মনে হচ্ছে। আশপাশ থেকেই কান্নার আওয়াজটা শোনা যাচ্ছে। পেয়েছি, এই তো পেয়েছি। মা চামুণ্ডা, তুমি আমার কথা শুনেছ। এখন এই শিশুকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। শাকচুন্নি, পেতনি, যা তোরা গিয়ে ওই শিশুকে খুঁজে নিয়ে আয়। তারপর তার ঘাড় মোটকে তাকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো।